জানালার পাশে সিটটা পেয়ে বসে মোবাইলটা বের করে হেডফোনটা কানে দিয়ে গান শুনছিলাম। আমার সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। দুপুরের সময় ট্রেনে যাত্রী খুব কমই ছিল। হঠাৎ টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্রলোকটি বেশ ভয় পেয়ে গেলেন। তার হাব ভাব দেখে আমি জিজ্ঞাসা করলাম, টিকিট কি কাটা হয়নি আপনার? ভদ্রলোকটি খুব শান্ত স্বরে বললেন, ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট কাটার সময় পাইনি, আর আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নেই। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, ফাইনের টাকাটা আমি না হয় দিয়ে দেব। আমার কথা শুনে তিনি খুবই আনন্দিত হলেন। কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণে আমাদের কাছে টিকিট চেক করতে না এসে হিজলি স্টেশনে নেমে পড়ল। যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন? বয়স্ক লোকটি যেন একটু ভাবনায় পড়ে গেলেন। তারপর বললেন, হাওড়া যাব ভেবেছিলাম, কিন্তু এবার ভাবছি বাঁকুড়া যাব। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। তিনি বললেন, জানো বাবা, আমার নাম বীরেন মণ্ডল। আমি একটা কোম্পানিতে কাজ করতাম। 2 ছেলে আর 1 মেয়ে রেখে আমার স্ত্রী মারা যান। আর বিয়ে করিনি এই ভেবে যে সতীন মা এসে আমার বাচ্চাদের ওপর অত্যাচার করতে পারে। বাবা হয়েও আমি তাদের মায়ের মতো খুব আদর যত্ন দিয়ে বড্ড ভালোবেসে বড় করেছিলাম। যা টাকা রোজগার করতাম ছেলে দুটোর পেছনেই পড়াশোনার জন্যে খরচ করে ফেলতাম। বড় ছেলে এখন স্কুল মাস্টার আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার। মেয়েটাও আমার পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু 3 জনের পড়ার খরচ চালাতে পারছিলাম না। তাই মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে বিয়ে দিয়ে দিলাম। বড় ছেলে দাঁতনে থাকে আর ছোট ছেলে হাওড়াতে। আমি বললাম, তাহলে আপনি ছোট ছেলের কাছে যাবেন? কথাটা শুনে তিনি খুব করুণ সুরে বললেন, 2 ছেলে বিবাহিত, তাদের ছেলে মেয়ে নিয়ে থাকে, আমাকে তারা ভাগ করে নিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ভাগ করে নিয়েছে মানে? মাসে 15 দিন বড় ছেলের বাড়িতে আর 15 দিন ছোট ছেলের বাড়িতে। তারা ভাগ করে এই বৃদ্ধ বাবার প্রতি ছেলে হওয়ার দায়িত্ব পালন করছে। ছোট ছেলের বাড়িতে ছিলাম, শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু 15 দিন হয়ে গেছিল। বৌমাকে বললাম, একদিন পরে যাই, কিন্তু বৌমা শুনেন না, চলে যেতে বলল বড় ছেলের বাড়িতে। তা না হলে আর কোনোদিন খাবার পাওয়া যাবে না। অসুস্থ শরীর নিয়েই আমি বড় ছেলের বাড়িতে এসে দেখি দরজায় তালা ঝোলানো। তারা জানে আমি আসবো, তবু যেন আজ কোথাও একটা বেড়াতে চলে গেছে পরিবার নিয়ে। আসলে তারা কেউ এই অসুস্থ বুড়োটার কথা ভাবে না, দেখভাল করার দায়িত্ব নিতে চায় না। কথাগুলো বলতে বলতে বীরেনবাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তিনি কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে বললেন, ছেলে দুটোর পরিবর্তে আমি যদি মেয়েটাকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করতাম তাহলে হয়তো খুব ভালোই হতো। মেয়ে বাঁকুড়াতে থাকে, জামাইয়ের একটা ভুসিমাল দোকান আছে, আর্থিক অবস্থা তেমন ভালো নয়। মেয়ে আমার অঙ্গনওয়াড়িতেও একটা কাজও করে। অনেকবার ডেকেছে, বাবা তুমি আমাদের বাড়িতে এসে থেকো। ছেলে থাকতে মেয়ের বাড়িতে গিয়ে থাকা সমাজ ভালো চোখে দেখে না, তবু মেয়ের বাড়িতেই যাব ভাবছি। আমার কাছে ভালো খাওয়া দাওয়ার চেয়ে একটু ভালোবাসা, একটু যত্ন আত্মি এখন প্রচণ্ড মূল্য, অনেক বেশি মূল্যবান, জানো তো। মেয়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইব প্রথমেই, আর ভাইদের পড়াশোনার খরচ চালানোর জন্য তার পড়াশোনা বন্ধ করে দিয়ে তার জীবনের স্বপ্নগুলো এইভাবে থামিয়ে দেওয়ার জন্য। তখন ভাবলাম,
মেয়েরা তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, বুড়ো বয়সে তো দেখাশোনা ছেলেরাই করবে, তাই মেয়েকে আর অত উচ্চশিক্ষা দিয়ে লাভ নেই। তার স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছিলাম। বীরেনবাবুর কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বললাম, বাবা মায়ের দায়িত্ব ছেলে মেয়ে যতদিন না সমানভাবে বহন করতে শিখবে, ততদিন হয়তো সমাজে নিজেদের ছেলে মেয়ে হওয়ার প্রতি মা বাবাদের ধারণা বীরেনবাবুর মতোই থাকবে। এরকম কেউ করো না প্লিজ। আগামী প্রজন্ম তাহলে সেটাই করবে। আমার বাবা মার মতো আমার কাছে তো ভগবান। পোস্টটি ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।